আমাকে নিয়ে যেতে পারলে না? আমাকে বলার দরকার পর্যন্ত মনে করলেন? তোমার কিছু হলে আমি কি নিজেকে... বাবা, আপনি বুড়ো হয়ে গেছেন তো, তাই মা আপনাকে বাতিল করে দিয়েছে। হ্যাঁ, তা যা বলেছ, তাই তো দেখছি। এখন সবার কাছে আমি বাতিলের দলে। আমার আর প্রয়োজন কি? একবার ভাবুন তো মা, উষসী যদি আপনার পেছনে না যেত, কি বিপদটাই না হতো। আজ আমিও বলতে বাধ্য হচ্ছি, কাজটা আপনি ভালো করেননি। দেখুন, আপনাকে কেউ সমর্থন করতে পারছেন না। আপনি জানেন আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম আপনার জন্য। সব আসলে ভালোবাসা, বুঝলে তো? আজকাল মা নিজের জামাইকে আমাদের সবার থেকে বেশি ভালোবাসছে, তাই তো এভাবে আমার ডিভোর্সে বাধা দিচ্ছে। গলায় বটি ধরে বিয়ে করতে যাওয়ার এই যদি পরিণতি হয়, তাহলে আবার গলায় বটি বসিয়ে নিজেকে শেষ করে দিয়ে এই বিয়ে থেকে মুক্ত হই। তোমরাও শান্তি পাবে, আমিও চিরশান্তি লাভ করতে পারবো। সোমা, কি বলছিস কি তুই? আচ্ছা সোমা, কথা বল দেখি আমার। তুই কি মনে করিস তোর মা পাষাণ? বুকে পাথর চাপা দেওয়া রয়েছে নাকি? জানিস যে মা বোকা, যতই চেঁচা, যতই না বলুক, যখনই মৃত্যু ভয় দেখাবি তখন কেঁদে ভাসাবে, আর যা চাইবি তাই করতে দেবে। একটা কথা বলবি না। সকালে অনেক কথা বলে ফেলেছিস, এখন আমি বলবো, তুই শুনবি। যদি ভবানীর মন আর বিশেষ বলে তুই ভুল করছিস, তাহলে ভবানী তার কথার থেকে নড়বে না, বলে দিলুম আমি। মা, মা গো, আমরা তো সবাই তোমাকে চিনি। তুমি শোনা দিকে এসো। এসব নতুন করে বলার কি দরকার আছে বলো তো? তুমি একটু থামো না। শশী, তুমি বরং মায়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসো। খালি পেটে রয়েছে, শরীরটা খারাপ করবে। তুমি যাও। যাচ্ছে। দাঁড়া বড় বৌমা, আমি নরেশের কাছে কেন গেছলুম জানিস? যাতে ওর মনে বোধের উদয় হয়। একটা বাপ মা মরা ছেলেকে জামাই বলে মেনেছি, আমার মেয়ের সুখ দুঃখের সাথী বলে ভেবেছি জন্ম জন্মান্তরের সম্পর্ক। এ বিশ্বাস আমি এটুকু সময় কি করে ভাঙি বল দেখিনি? দেখ, আমার বিশ্বাস, আমার ভাবনা, আমার কাছে সে যতই তোরা আমাকে স্বার্থপর পুরনো দিনের মানুষ বলে মনে করিস না কেন, তুমি এভাবে কেন কষ্ট পাচ্ছ বলো দেখি? তোমাকে আমরা বুঝি না তা তো নয়, কিন্তু তুমি একা কেন ওই নরেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলে সেটা তো বলবে। কেন গেছলুম? মা, তাই গেছলুম। ছেলে আমার যতই খারাপ হোক না কেন, সে তো আমার মেয়ের ধর্ম সাক্ষী করার স্বামী না? দেবল সময় যখন পাপ করেছিল ক্ষমা করে দিইনি, বারবার বুকে টেনে নিইনি? তো ছেলে জন্ম দিইনি বলে ওই মেয়ের সঙ্গে বে ভাঙিয়ে দিয়ে ভিন্ন করে চলে আসবো? আমার ধর্মের সহিত না পারতুম না? তাহলে মেজ বৌমার একের পর এক এত অন্যায় দেখে বকাঝকা করে ছেড়ে দিতুম না? শ্যামলীর থেকে ওকে আলাদা করে দিত, ছোট বৌমাকে দেওয়ালের থেকে। করিনি কেন জানো তো? ক্ষমা হলো মানুষের বড় ধর্ম আর মায়েদের প্রধান কর্তব্য। বড় বৌমা, আমি তোমাকে মেনে নিইনি। হ্যাঁ, বকেছি, শাসন করেছি, কিন্তু আদরও তো দিয়েছি। নিজের মতো করে তৈরি করে নিয়েছি। সবাই জানে যে তোমার মতো বৌমা আমি নিশীথের জন্য চাইনি। ভগবান আমায় খুব ঠকিয়েছেন, তার জন্য আমি কি করেছি?
তোমাকে নিশীথের থেকে ভিন্ন করে দিচ্ছি বলো? তার বদলে কি করেছি? আমি নিজের মনের মতো করে তোমায় গড়ে নিয়েছি। তোমার বাপ মায়ের স্বপ্ন, নিশীথের স্বপ্ন যেমন হয়েছে, আমার স্বপ্ন হয়নি। আমি সরে গেছি সেখান থেকে। আমি চাইনি, শাওরি হয়েও তোমার মা হয়ে উঠতে চাইনি আমি। জানি নিশীথ, একসময় আমিও চাইনি বড় বৌমা লেখাপড়া করুক, কিন্তু এই মেয়ে জেদ করে সব কিছু হারিয়ে এমন করে লেখাপড়াটা চালিয়ে নিয়ে গেল না। আজ আমিও চাই সুস্থ হয়ে পরীক্ষাটা দিক। তোমরা বলো সবাই, আমি সোমার বিয়ে রুখতে চেয়ে কি অন্যায়টা করেছি বলো দেখিনি? ও সোমা, ভাঙা অনেক সহজ রে। এই যে শুনলি, দেখলি, পড়লি না যে ভূমিকম্পে সব শহরের পর শহর, কত ঘর বাড়ি সব ভেঙে গেল এক পলকে। কতক্ষণ লাগলো বল? কিন্তু গড়া খুব কঠিন কাজ রে। যুগের পর যুগ লেগে যায় জিনিস গড়তে, সম্পর্ক গড়া তো আরো কঠিন কাজ সোমা। আমি গড়তে চেয়েছিলাম, তোরা সবাই মিলে আমাকে স্বার্থপর বললি, আমি জেদে জিততে চাইছি বলে নাকি তোদের জীবন নষ্ট করে দিচ্ছি। আমাদের ক্ষমা করে দিন। আপনি তো মানেন ভুল মানুষ মাত্রই হয়। আমাদের কি করতে হবে আপনি বলুন? কি সাজা আমাদের অন্যায়? এখন চুপ করে থেকো না, বড় বৌমা কথার জবাব দাও। তুমি যা বলবে তাই হবে। আমরা সবাই মিলে তোমার ভুল বুঝেছিলাম, এবার রাগ কমাও। বলো বলো। ও মা, মাগো, তুমি সবার উপরে এইভাবে অভিমান করে থেকো না, ক্ষমা করো মা। কি চালাক বদ্দি, কিরকম ডিগবাজি খেয়ে গেল। বদ্দি শেষ মুহূর্তে বাজি মারতে চাইছে, কিন্তু বদ্দি যতই বাজি মারো না, আমি জানি মা কিছুতেই ডিভোর্সে রাজি হবে না। মা সোমাকে বলবে সারা জীবন ওই পাজি লোকটাকে বর হিসেবে মেনে নিতে। আমি জানি মা, আমি স্বার্থপর। হয়তো সবার আগে আমি নিজের কথাটাই ভাবি, কিন্তু তাও তোমাকে আমি এতটা কষ্ট দিতে চাইনি। শুধু নিজে। চুপ! নিজে কি? হ্যাঁ, নিজে বাঁচতে চেয়েছিলি? আর তুই কি ভেবেছিলিস তোর মা তোকে বাঁচতে দেবে না? আরে আমি তোকে জন্ম দিয়েছি, তো পেট থেকে বার করে পৃথিবীর আলো দেখেছি আমি। তো মারলে আমি মারবো, বাঁচালে আমি বাঁচাবো। আমি বাঁচাবো ওই ওই শয়তান পাপীর হাত থেকে, তোকে বাঁচাবো আমি। ওর সঙ্গে মরতে দেবো না, তোকে মরতে দেবো না। বড় বৌমার সাথে বেড়ে আমি আছি। বড় বৌমা না, আমি তো ডিভোর্স করাবো। দেখি না, দেখি আমাকে কে আটকায়।